মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব দয়া করে মেহেরবান করে আমাদের শরীরকে সুস্থ রেখে আল্লাহ যে পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সারা সমগ্র পৃথিবীর মালিক, সেই সৃষ্টিকর্তার দরবারে প্রত্যেকে প্রাণ খুলে দিল খুলে উচ্চ আওয়াজে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো আলম তাজেদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অসংখ্য দুরূদ আর সালাম প্রেরণ করছি। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমরা প্রতি জুমায় প্রত্যেকটা মসজিদের দ্বিতীয় খুতবায় খতিব সাহেবেরা বলে থাকে। হয়তো অনেকের মুখস্থ থাকতে পারে। আসলে এই আয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে দেশে শান্তি এটা কিভাবে ফিরে আসতে পারে এ বিষয় নিয়ে আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের বিষয়কে সামনে নিয়ে আল আদলু ওয়াল ইনসাফ, ন্যায় বিচার এবং ইনসাফ এর গুরুত্ব। আসলে ন্যায় এটা কি, ইনসাফ এটা কি, এটা আমাদের জানা দরকার। সেজন্য সেই বিষয়কে আমি সামনে রেখে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ যদি আমি গুনাহগার গোলামকে তৌফিক দে, আপনাদের দোয়ায় এই আয়াতের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল মানুষ কাফেররা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। নামাজের মধ্যে এই আয়াতটা পাঠ করলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তখন ওই কাফেরের সরদার আয়াতটা শুনে দুনো চোখের পানি ছেড়ে দিল। দেওয়ার পর ওই কাফেরের সরদার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজের মধ্যে যে আয়াতটা আপনি তেলাওয়াত করেছেন, আয়াতটা আমি শ্রবণ করে শুনে এর অর্থটা আমি বুঝতে পেরে আমার অন্তরে আল্লাহর একটা ভয়ভীতি চলে আসছে। আপনি একটু দয়া করে আয়াতটা আমাকে একটু আবার পাঠ করে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতটা যখন ওই কাফেরের সরদারকে শ্রবণ করা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পাঠ করে ওই কাফেরের সরদারকে শোনালো। তখন কাফেরের সরদার সাথী সঙ্গীদেরকে গিয়ে বলল, ও ভাই, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন একটা আয়াত পাঠ করেছে, যে আয়াত শুনে আমার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর ভয়ভীতি আমার অন্তরে চলে আসছে। আমি আর থাকতে পারি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন সাথী সঙ্গ
তখন সাথে সাথে ওই কাফেরের সাথী সঙ্গীরা বলল, ভাই কি আয়াত আজকে আপনাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শুনিয়েছে, আমাদেরকে একটু পাঠ করে শোনান। তখন ওই কাফেরের সরদার সাথে সাথে শুরু করে দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতটা শোনার পর সমস্ত কাফের ওই কাফেরের সরদারের সাথে মিলিয়ে বলছে, ভাই আমাদেরকেও আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে নিয়ে চলো, ওর দরবার আমরা যাব। একথা বলে সব কাফেরের সাথী সঙ্গীরা ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করতেছে। কাফেরের সরদারেরা সব কাফের গিয়ে রাসূলের দরবারে আয়াতটা যখন শ্রবণ করলো, শুনলো, তখন ওই কাফেরেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআনের আয়াতটা শুনে আমরা আর থাকতে পারতেছি না, আপনার হাতের সাথে হাতটা মিলিয়ে আমাদেরকে একটু ইসলাম ধর্মটা গ্রহণ করায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কোরআনের আয়াত শুনে আমাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে চলে আসে। সুবহানাল্লাহ। সেজন্য এই আয়াত আদল এবং ইনসাফ, ন্যায় বিচার, এটা আমাদেরকে সমাজে, দেশে, পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, ন্যায় বিচার আপনি সমাজে প্রতিষ্ঠা করুন, দেশে প্রতিষ্ঠা করুন, ইউনিয়নে প্রতিষ্ঠা করুন, এবং কি আপনার পরিবারে ন্যায় ইনসাফ এটা আপনি প্রতিষ্ঠা করুন। যদি আপনি এটা প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে একজন মানুষকে ছায়া দান করবেন, তার নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সেজন্য আমাদেরকে সমাজের ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, ন্যায় ইনসাফ এটা আমাদেরকে অবশ্যই আল্লাহর অর্ডার অনুযায়ী ইনসাফ এটা আমাদের সমাজে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের পরিবারে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য ন্যায় বিচার যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমাদেরকে আগে আমাদের প্রথম কাজ হবে আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। কি দিয়ে? আমার মন গড়া বানানো কথা দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে ইনসাফ ন্যায় এটা পরিবারে শুরু করতে হবে। কার কালাম দিয়ে? আল্লাহর কালাম দিয়ে। সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো। কোথায়? সমাজে, কোথায় পরিবারে, কোথায় দেশে, সব মানে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্যকর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এই দেশের মধ্যে যদি কেউ চুরি করে তার শাস্তি কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জবাব দিল,
সাহাবী, আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি রাসূল আমার মেয়ে ফাতেমার দুটো হাত আমি কেটে নিতাম। কত বড় কথা দেখেন। একজন রাসূলের মেয়ে ফাতেমা যখন রাসূলের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি এই সমাজে এ রাষ্ট্রে যদি চুরি করা হয় তখন তার বিচার কি হবে? আল্লাহ রাসূল বলেন, আমার মেয়ে যদি ফাতেমা হয়, তিনিও যদি চুরি করে, আমি ওনার হাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে নিব। এটার নাম হচ্ছে ইনসাফ, এটার নাম হচ্ছে ন্যায়। আজকে আমাদের দেশে সেটা আছে? দুই দল যখন ঝগড়া দিয়েছে, মারামারি দিয়েছে, তখন ইউনিয়ন পরিষদে দিয়েছে বিচার। ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন এক দলের চাচাতো ভাই। মনে করেন এক দলের চাচাতো ভাই, বুঝার জন্য আমি মেসালটা দিচ্ছি। তখন বিচার যখন কার্যকর হলো, যখন বিচারের আওতায় আসলো, বিচার করার জন্য বসলো, তখন চেয়ারম্যান সাহেব, স্বাস্থ্য ভাই, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, খুদাল বুক টানে কোনোদিন ফিট টানে না, এরকম একটা কথা আছে। তদরূপ চেয়ারম্যানের কাছে যখন বিচারটা গেল, চেয়ারম্যান বিচার ফায়সালা করে দিল, স্বাস্থ্য ভাই নির্দোষ, আর ওই যিনি যার সাথে ঝগড়া হয়েছে তিনি হচ্ছে দোষী। চেয়ারম্যান আর কিছু যাচাই বাছাই করে নাই। এটার নাম ইনসাফ হবে? আপনারা বলেন, ন্যায় হবে? ইনসাফ হবে? আল্লাহ বললেন না। আপনার পরিবারের ক্ষেত্রে হোক, আপনার বাবা হোক, আপনার ছেলে হোক, যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি হাত কেটে নিব, তেমনি ভাবে ন্যায় বিচার ইনসাফ সেটা যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআন অনুযায়ী যিনি চুরি করে তার হাত অবশ্যই কেটে দিতে হবে। যদি আপনি কেটে দেন, তাইলে ওই চোর আর জীবনও চুরি করার নাম ধরবে না। ধরবে? আজকে আমাদের দেশে সেই আনটা নাই বিধায় দিন দিন চোর ডাকাত এগুলি বেড়ে যাচ্ছে। যদি ইনসাফ ন্যায় বিচার রাসূলের মতো বিচার যদি আমাদের দেশে থাকতো, তাহলে এদেশে চুরি ডাহাতি এগুলা হয়তো হতো না। আরেকটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি উট বিচার দেওয়ার জন্য রাসূলের দরবারে চলে আসছে। উট আমার রাসূলের সাথে কথা বলতে পারতো, এটা রাসূলের মুজিজা, সুবহানাল্লাহ। ওই উটটা সমাজের এক ব্যক্তি পালন করত। তখন উটের যখন বল ছিল, শক্তি ছিল, তখন পরিবারের মালিক যা বলে উট তা করে। উট যখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, শক্তি হারা হয়ে গেছে, তখন উট যখন আর কাজকর্ম মালিকের অর্ডার যখন মানতে পারতেছে না, একদিন রাত্রিবেলায় আলোচনা করতেছে ওই মানুষ, আগামীকালকে আমার বাড়ির উট যিনি আমি কথা বললে পালন করত, সেই উট আগামীকালকে জব করে দেব। কথাটা উট শুনলো, শোনার পর আর দেরি করে না, গেল রাসূলের দরবারে। যাওয়ার পর রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন শক্তি ছিল, যখন আমি বয়স্ক ছিলাম না, আমার মালিক যেটাই বলতো আমি সেটাই করতাম। আজকে যখন আমি বয়স্ক হয়ে গেছি, শক্তিহারা হয়ে গেছি, আমার মালিক রাত্রি বেলায় বিবেচনা করতেছে আমাকে নাকি জব করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে চলে এসেছি আমার প্রাণটা ভিক্ষা চাওয়ার জন্য। রাসূল অনেক দয়ালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবী, এই উটের মালিককে ওকে একটু ডেকে নিয়ে আসো। উটের মালিককে যখন ডেকে নিয়ে আসলো, আসার পর উটের মালিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, তুমি নাকি উটের মালিক? হুজুর, হ্যাঁ।
এই উটের কি দোষ ছিল? তুমি নাকি বিবেচনা করেছো জব করে দেওয়ার জন্য। তখন মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই উট আমার বাড়িতে যত বছর ছিল আমি মালিক যেটাই বলছি সেটাই করত। এখন শক্তি হারা হয়ে গেছে, ওই উট দিয়া আমার কোনো কাজ হচ্ছে না, সেই উট আমি করব কি? সেজন্য আমি জব করে দেব। আল্লাহ রাসূল বলতেছেন, ওরে উটের মালিক, এই উটের বিনিময়ে যত টাকা লাগে আমি রাসূল থেকে তুমি নিয়ে যাও, আমি এই উটকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, আমি এই উটকে মুক্ত করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছে, উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন এই টাকা আমার লাগবে না, রাসূল বললেন, না, আমি যখন বলছি তখন আপনার টাকা লাগবে না, এরকম কোনো কথা হতে পারে না। আমার দরবারে এই উট এসে আমাকে বিচার দিল, আমি উটের বিচার শুনে আমি বিচার ফায়সালা করলাম, আপনার উটের বিনিময়ে যত টাকা আসে আপনি নিয়ে নেন, এই উটকে আমি রাসূল মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য এটা থেকে আমাদেরকে বুঝতে হবে, সমাজে যত অন্যায় হয়, অবিচার হয়, সেগুলো আমাদেরকে কোরআন দিয়ে, কোরআন যা বলে আমাদেরকে সেভাবে বিচার কার্যকর করতে হবে। যদি আমরা সেভাবে বিচার কার্যকর করতে পারি, আমাদের দেশে সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে আমরা মুক্তি হব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজে, দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। সেজন্য এই ইসলামের মধ্যে ন্যায় বিচার এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমাদেরকে ন্যায় নীতি এটা আমাদেরকে চিনতে হবে। যদি চিনতে হয় তাহলে কোরআনের দিকে যেতে হবে, কোরআন কি বলে সেটা দেখতে হবে। আর যদি আপনি কোরআন কি বলে সেটা না দেখে আপনার জীবন চলে যাবে, বয়স চলে যাবে, কিন্তু ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। সেজন্য ইউনিয়ন পরিষদ থেকে রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে যদি ন্যায় বিচার চলে, ন্যায় বিচার হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় এই বাংলাদেশের মানুষ আর জুলুমের শিকার হবে না। সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় তোমরা সুবিচার কায়েম করো, ন্যায় বিচার করো। ওয়াল ইহসান মানে আত্মীয় স্বজনের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে, আত্মীয় স্বজনের হক আমরা আদায় করতেছি না, এটাই একটা ন্যায় বিচারের মধ্যে আছে। অনেকের আত্মীয় স্বজন আছে, ভাই বোনের মধ্যে জাগার সম্পদ যখন বন্টন হয়েছে, ভাই বোনদের জাগার সম্পদ এগুলি মেরে বোনদেরকে না দিয়ে ভাই খাওয়ার জন্য পাগল, ওই সম্পত্তি নিয়ে। সেজন্য আল্লাহ কথা তুলে ধরলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আত্মীয় স্বজনদের সাথে তোমরা ইহসান করো, ন্যায় বিচার করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। তোমার ভিতর যদি ইনসাফ চলে আসে, ন্যায় বিচার চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে এই বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে, কোরআন থেকে নেব ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা হয়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হয়, সমাজে আমার পরিবারে আমি কিভাবে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, ভাই ভাইয়ের মধ্যে, স্ত্রী স্বামীর মধ্যে এবং স্ত্রী আর শাশুড়ির মধ্যে, যদি সেটা আমরা মেনটেন করে যদি আমরা চলতে পারি, এই সমাজে, দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই জীবনে গুনাহ, যত গুনাহ করেছি, এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ন্যায় পরায়ক শাসক ন্যায় বিচার করে ইনসাফের ভিত্তিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবন থেকে যদি গুনাহ সরাতে হয়, তাহলে ন্যায় ইনসাফ সেটার ভিত্তিতে আমাকে বিচার ফায়সালা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ইনসাফ অনুযায়ী বিচার কার্যকর করতে পারে,
সমাজে, পরিবারে, ইউনিয়নে, যেখানে হোক এটা যেন কার্যকর হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক।